দারুণ দারুণ সব টেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এইচবিওডির চ্যানেলকে আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা কথা বলবো ভিভোর রিলিজ হতে চলেছে এরকম একটি নতুন কম বাজেটের ফোন নিয়ে। তো এই ফোনটার নাম হচ্ছে ভিভো Y02s। এটার বাজেট কিন্তু খুবই কম, অর্থাৎ 10,000 টাকার নিচের বাজেটের একটি ফোন। সেক্ষেত্রে এই ফোনটাতে যে ফিচারগুলো রয়েছে রীতিমতো ইন্টারেস্টিং একটি ফিচার। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই ফোনটার ফুল কনফিগারেশন এবং এই ফোনটির প্রাইস কত হবে আর কবেই বা রিলিজ হবে এসব বিষয় নিয়ে কথা বলবো। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখতে থাকবেন। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি সম্পর্কিত ভিডিও সিরিজ আকারে আপলোড করি এবং বিভিন্ন ধরনের নতুন নতুন আপডেটগুলো দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মাধ্যমে। সেক্ষেত্রে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার সরাসরি চলে যায় আমাদের মূল ভিডিওতে। সো লেটস স্টার্ট। ওয়েলকাম ব্যাক গাইস, ফিরে আসলাম একটি ইন্ট্রোর পরে। তো ভিভো Y02s এই ফোনটাতে ডিসপ্লে হিসাবে আপনি পাবেন 6.52 ইঞ্চি একটি HD প্লাস প্যানেলের ডিসপ্লে, আর এখানে রয়েছে 270 PPI ডেনসিটি। তো সেক্ষেত্রে 270 PPI ডেনসিটি কিছুটা কম, অর্থাৎ ডিসপ্লেতে আপনি কিছুটা শার্পনেসের ঘাটতি পাবেন। যেহেতু বাজেটে একটু কম, সেক্ষেত্রে এটা মানিয়ে নেওয়ার মতোই। আর ফোনটাতে রয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন হিসাবে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। আর এখানে আপনি র্যাম রোমের দিক থেকে দুইটি ভেরিয়েন্ট পাচ্ছেন, একটি হচ্ছে 2GB র্যামের ভেরিয়েন্ট এবং আরেকটি হচ্ছে 3GB র্যামের ভেরিয়েন্ট। এবং রমের দিক থেকে রয়েছে 32GB রমের ভেরিয়েন্ট এবং আরেকটি রয়েছে 64GB রমের ভেরিয়েন্ট। তো এই দুইটা ভেরিয়েন্টই বাংলাদেশের বাজারে আসবে। আর এবারে কথা বলবো ফোনটির মেইন ফিচার, অর্থাৎ এই ফোনটার প্রসেসর নিয়ে। বন্ধুরা, এখানে প্রসেসর হিসাবে ইউজ করা হচ্ছে মিডিয়াটেকের একটি প্রসেসর, যার মডেল নাম্বার হচ্ছে মিডিয়াটেক হিলিও P35। এটা অক্টাকোরের একটি প্রসেসর এবং এখানে রয়েছে জিপিইউ হিসাবে PowerVR GE8320, যেটা 10,000 টাকা বাজেটের প্রায় সকল ফোনেই দেওয়া হয়েছে। তো আমি আশা করছিলাম যদি P35 না দিয়ে G35 দিত তাহলে আরেকটু বেটার হতো, কারণ G35 প্রসেসরগুলো হেভি ইউজের জন্য মোটামুটি মানিয়ে নেওয়া যায়। সেক্ষেত্রে G35 ইউজ করলে আরেকটু বেটার হতো। তবে এই প্রসেসরে আপনি বেসিক যে ধরনের কাজগুলো রয়েছে, যেমন আপনি সারাদিন যদি অফিসিয়াল কোনো কাজ করেন অথবা ইউটিউবে ভিডিও দেখেন বা ভিডিও প্লে করেন, ফেসবুকিং করেন, এ সকল ক্ষেত্রে কিন্তু এই প্রসেসর মোটামুটি চলবে। ফোনটার ক্যামেরা হিসাবে পেছনে রয়েছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা সেন্সর এবং সাথে রয়েছে 0.8 মেগাপিক্সেল একটি AI লেন্স। আর সেলফি ক্যামেরাতে এখানে রয়েছে 5 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা। তো এখানে মজার বিষয় হচ্ছে পেছনে 8 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দেওয়া থাকলেও এখানে কিন্তু আপনাকে 4K ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে, যেটা সত্যিই এক কথায় অসাধারণ। আর এখানে আরও অসাধারণ ফিচারের মধ্যে একটি হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকছে, তাও আবার 10,000 টাকা বাজেটের ফোনে। এটা প্রথমবার হয়তো মনে হয় ভিভোই করছে যে 10,000 টাকা বাজেটের ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অবশ্যই ভালো একটি ফিচার হবে। আর ফোনটার ব্যাটারি হিসাবে এখানে কিন্তু আপনি একটি লং লাস্টিং ব্যাটারি পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে 5000 mAh একটি ব্যাটারি। তো বর্তমানে সকল ফোনে কিন্তু 5000, 6000 ব্যাটারির নিচেই দেওয়া হয় না। সেক্ষেত্রে এই ব্যাটারির দিক থেকে নতুন কিছু নয়। তো 6000 mAh ব্যাটারি ইউজ করলে আর একটু বেটার হতো। আর ফোনটিতে চার্জিংয়ের জন্য থাকবে 10 ওয়াটের একটি চার্জার। এখানে কোনো ধরনের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট দেওয়া হয়নি। ফোনটির কালার হচ্ছে ব্ল্যাক এবং ব্লু, এই দুইটি কালার হিসাবে বাংলাদেশের বাজারে আসবে। আর এই ফোনটার প্রাইস আশা করা যাচ্ছে যে 9,000 টাকা থেকে 11,000 টাকার ভিতরে হবে। তো ওভারঅল এই বাজেটে যদি আমরা কল্পনা করি, তো ক্যামেরা যদি 13 মেগাপিক্সেল ইউজ করতো সেক্ষেত্রে আর একটু বেটার হতো। ক্যামেরা ছাড়া আর কোনো দিকে আমার কাছে তেমন খারাপ লাগেনি। ক্যামেরাটা আশা করছিলাম যে 13 মেগাপিক্সেল রাখবে এবং সামনে 5 মেগাপিক্সেল যথেষ্ট। সেক্ষেত্রে ক্যামেরা কিছুটা কম হয়ে গিয়েছে, তাছাড়া আর কোনো খারাপ দিক আমি তেমন দেখছি না। তো আজ এই পর্যন্তই। আর হ্যাঁ, এই ফোনটা কিন্তু এই সামনের মাসে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি রিলিজ হয়ে যাবে। তো আপনি আর কিছুদিনের ভিতরেই এই ফোনটা পেয়ে যাচ্ছেন, অর্থাৎ 1 সপ্তাহ 15 দিনের ভিতরে পেয়ে যাবেন। আর আশা করি যারা বেসিক ইউজার রয়েছেন তাদের এই ফোনটি ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো টাটা, বাই বাই।